টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি এগুলো চাই না, শুধু একটা মনের মানুষ চাই। আমি বিয়ে বসবো, তারপর তখন করতে হবে বাধ্য হয়ে। হ্যাঁ, সবই করছিলাম ভাই। আমার একটা স্বামীর পরিজন আছে। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে নিপীড়িত মানুষের জীবনের গল্প নিয়ে পথ চলা, আর্তের কথা বা জীবনের গল্প। রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই। তিনি তার জীবনের কথাগুলো বা তার কষ্টের কথাগুলো কোথা থেকে শুরু করতে চাই, চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার জীবনের কষ্টের কথা বা জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন, প্লিজ শুরু করুন। ভাইয়া, শুরু করব কথা থেকে, শেষ করব কথা থেকে। সেই ভাষাটা হারাই ফেলাইছি, তারপর তখন করতে হবে বাধ্য হয়ে। আমার বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট। আমার নাম ফারজানা মিম। আমি থাকি ঢাকা কদমতলিতে। আমার দুটো কন্যা সন্তান আছে। আমার স্বামী নেই, আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। কত বছর ডিভোর্স হয়ে গেছে? 8 বছর পার হয়ে যেতেছে। এর মধ্যে আর বিয়ে শাদী করেন নাই? জি না। আর এখন কি ওইরকম ইচ্ছা আছে যে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, অবশ্যই আছে। কেন, আমার একটা স্বামীর পরিজন আছে, বাচ্চাদের বাবারও পরিজন আছে। প্রতিদিনের কিন্তু মানুষের একটা চাহিদা আছে, সেই চাহিদাগুলো কিভাবে পূরণ হচ্ছে? টাকা আসতেছে কোথা থেকে, খরচ কোথা থেকে পাচ্ছেন? আমি বাসা বাড়ি কাজ করি। আমি এক বাসায় কাজ করি, 5,000 টাকা বেতন পাই। আর আরেক বাসায় কাজ করি, এখানে পাই 1,000 টাকা। তাই যেই বাসায় আমি 5,000 টাকা পাই, ওই বাসায় খাওয়ান দেয়। ওই খাওয়ানে আমরা 3 মাইজি ভাগ করে খাই। এইভাবেই আমাদের জীবনটা একটু কষ্টেই চলতেছে। যদি একটা গার্জিয়ান থাকতো তাহলে তো ভাইয়া কষ্ট হইতো না। গার্জিয়ান নাই বিদায় কষ্টটা হইতেছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা দুজনে, ধরতে গেলে দুজনেই মারা গেছে। বাবা বাঁচে আছে, কোনো উনিও আমার কাছে মৃত। আর মা ছোটবেলায় মারা গেছে। বাবা মৃত কেন? মৃত, যে আমার খোঁজ খবর করে না, যে আমার জীবনে নাই, আমি তাকে কি ভাববো? তাকে তো আমি দেখিনি। দেখেন, উনি আমার কাছে তো মৃতই। তাহলে বড় হয়েছেন কোথায়? বড় হয়েছি আমার খালার কাছে। আর আম্মা মারা যায়, আমার বড় খালার কাছে আমি মানুষ হয়েছি। আর বড় খালায় দেখে শুনে বিয়ে দিছে। স্বামী তখন ভালোই ছিল, আদরও ভরপুর ছিল। তখন কি করবো, দুঃখের কথা বলতে গেলে ভাইয়া বুকটা ফাইটা যাইতেছে, কিন্তু বাধ্য হয়ে বলতে হবে। কেন, আমার বাচ্চাদের, আমার জীবনটা বাঁচার জন্য আমাকে দুঃখের কথা বলতে হবে। আমার যখন বিয়ে আমার খালা দিল, তখন ভালোবাসা আমার স্বামীর আমার কাছে দ্বিগুণ ছিল। মানে এত ভালোবাসা বলার মতন ছিল না। তা বড় মেয়েটা হওয়ার পরে আমার একটা কন্যা সন্তান আর একটা হইলো। তখন ভাইয়া মানে আমার উপর একটা নির্যাতন শুরু হয়ে গেল। এমন নির্যাতন শুরু হয়ে গেল যে বলার মতন না। তারপর আগলায় রাখতে চাইছিলাম সংসারটা, কিন্তু পারলাম না। মেয়ে দেখে আর ছেলে দেখে উপরালায় তো দেয়, তাই না? এখানে তো আমার তো হাত নাই। জি। এটা যদি ভাইয়া সবাই বুঝতো, তাহলে আমার মতন কিছু কিছু মেয়ে স্বামীদের কাছে নির্যাতন হইতো না। তো আপনি কোনো মানে বিচার সালিশ বা কোর্টের শরণাপন্ন এরকম? হ্যাঁ, সবই করছিলাম ভাইয়া। টাকা যেখানে সেখানেই বিচার, যেখানে টাকা নেই সেখানে বিচার নেই। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি ন্যায্য মতনই বিচারটা পাইতাম। আমার কাছে টাকা নাই দেখে আমি বিচার পাইনি। মানুষকে কি জানাইতে চাচ্ছেন বা কি চাচ্ছেন? আমার দুটো কন্যা সন্তান আছে। যদি কারো মনে করেন যার বউ নেই, কি কারো বউর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, যদি আমার দুটো কন্যা সন্তান দেখে যদি আমাকে মানে নেয়, আলহামদুলিল্লাহ, আমি বিয়ে বসবো। টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি এগুলো চাই না, শুধু একটা মনের মানুষ চাই। যে আমার সন্তান দুটাকে আমাকে 3 বেলা না হোক ভাইয়া, 2 বেলা তো ডাল ভাত খাওয়ায় বাঁচায় রাখতে পারবে। আমি এরকম একটা গার্জিয়ান চাই যে আমার দুটো কন্যা সন্তানের মুখের দিকে তাকাই আমার কাছে আসুক। এটাই মূল চাওয়া? জি। আচ্ছা, অনেক সময় কিন্তু আমাদের ভিডিও দেখে দেশের বাইরে অনেক ভাইয়েরা রয়েছেন যারা বিভিন্নভাবে আপনাদের মতো মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে। বিশেষ করে এরকম ছোট ছোট সন্তানদেরকে তারা এই যে যেটাকে বলে যে ইসলামী ইতিমখানাগুলোতে তারা রেখে দেয়, ওখানে হাফিজি বা হাফেজা পড়ায় থাকে আর কি। তারা সেই খরচগুলো তারা নিজেরাই বহন করে। ওই রকম যদি কেউ বহন করতে চায়, সেটি কি দিবেন কিনা বা সেরকম ইচ্ছা আছে কিনা? ভাইয়া, অলরেডি আমার দুটো মেয়ে হাফেজি মাদ্রাসায় পড়তেছে। এখন যদি ওইভাবে আমার মেয়ে দুটাকে কেউ সহযোগিতা করে, তাহলে কিনা আমার নাম্বার থাকবে, আমার সঙ্গে কথা বলে সহযোগিতা করতে পারে। আচ্ছা আচ্ছা। আর যদি বলে যে আমাদের দায়িত্ব নেবে, আলহামদুলিল্লাহ, তাও আমাদের জন্য ভালো কিন্তু হবে। অনেকেই আছে যারা সরাসরি মাদ্রাসাতেই আসলে টাকাটা পাঠায় দেয়, এরকম আছে। তখন যদি সরাসরি কেউ মাদ্রাসায় টাকা দিয়ে পাঠায়, তাহলে আমি হুজুরের সঙ্গে কথা বলে নাম্বার হুজুরকে দিয়ে দিব। তাহলে হুজুরের সঙ্গে কথা বলে, তাহলে যদি ওইভাবে আমার মেয়েদের বেতনটা যদি ওরা দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে। তো এই যে মনে করেন আপনার বাচ্চারা বড় হচ্ছে, জি, তাই না? জি, আদর ভবিষ্যতে কিন্তু আপনার আরো পয়সা কড়ি লাগবে। অবশ্যই। তাদের বিয়ে শাদীর একটা ব্যাপার আছে, যেহেতু মেয়ে কন্যা সন্তান, তো তাদেরকে নিয়ে আপনি কি চিন্তা করেন? তাদেরকে নিয়ে চিন্তা করি। এখন ভাইয়া, আমার যদি একটা গার্জিয়ান না থাকে, তাহলে মাথায় যদি ছাদটা না থাকে, তাহলে আমি কিভাবে আগাবো বলেন? তখন আমার দুটো কন্যা সন্তান, আমার তো ছেলেও নাই, কি ঘরে আমার স্বামীও নেই। স্বামী নেই বিদে তো আমি এই জগতে আসছি, তাই না? যে যদি একটা স্বামী পাই, কি বাবা আমার বাচ্চাদের জন্য যদি একটা গার্জিয়ান পাই,
তাহলে তো সেই তো সামলাইতে পারবে, আমি একটা মেয়ে মানুষ তো পারবো না। আর এখন যে পরিণতি হয়েছে ভাইয়া দেশে, যদি একটা গার্জিয়ান থাকতো তাহলে মনে হয় আমার বাচ্চা দুটো কি আমার জন্য ভালো হইতো। আমার নিরাপত্তাটাই আমি দিতে পারতেছি না, তা বাচ্চাদের নিরাপত্তা কিভাবে দিব, কারণ আমিও তো মেয়ে। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন আপনার খালার কাছে বড় হয়েছেন, আপনার খালাতো ভাই বা এরকম কেউ নাই যে আপনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে? খালাতো ভাই আছে ভাইয়া, আজকালকার কি নিজের ভাই বোনই দেখে না, খালাতো ভাই বোন দেখবে? এরকম কেউ নাই? না না, যদি থাকতো ভাইয়া তাহলে তো আমি দূরে ঢাকায় পড়ে থাকতাম না, দেশেই থাকতাম। এখন তাহলে আপনার জীবন চলছে হলো বাসা বাড়িতে? জি, বাসা বাড়ি কাজ করে, মানুষের বাসায় কাজ করে, ওর লাত্তি খাই, ওর উষ্টা খাই, এইভাবে জীবনগুলো চলতেছে। যারা আমার ভিডিওটা দেখতেছে, প্রবাসী হোক দেশি হোক, যদি আমার ভিডিওটা দেখে আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে, পারলে আমাকে মাফ করে দিয়েন। আমার দুঃখের কথাগুলো শুনে আমার দুটো কন্যা সন্তানের মুখের দিকে তাকায় কি আমার মুখের দিকে তাকায় একটু আপনারা আগায় আসেন। আমার টাকা পয়সা ধন সম্পদ কিছু লাগবে না, শুধু আমি একটা গার্জিয়ান চাই, কি একটা ভালোবাসার মানুষ চাই, কি বাচ্চাদের জন্য একটা বাবা চাই। কিভাবে খুঁজে পাবে আপনাকে? আমার বাটাম ফোন আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে। জি। আর এমনিতে আপনাদের ঠিকানা মূলত কোথায়? আমাদের বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট, পীরগাছা থানা, চৌধুরানী নামাপাড়া। আচ্ছা আচ্ছা, রংপুর থেকে এসেছেন? জি জি। 017483910550। তো আপা ভালো থাকবেন। আমরাও চাই যে এই ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জন্য একটি পরিবর্তন আসে, সাহায্য সহযোগিতা পান, আর যেমনটি চিন্তা করছেন সেই চিন্তাধারা যেন আপনার পূর্ণ হয়, শুভকামনা রইল। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী যেটাই বলেন, এই সকল দায়ভার আসলে চ্যানেল কর্তৃপক্ষের কখনোই দায়ভার বহন করে না। সাহায্য সহযোগিতা এবং বিয়ে শাদী এগুলো আপনারা আপনাদের দায়িত্বে আপনারা করবেন। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।